নমস্কার বন্ধুরা, আমি রাজীব দত্ত ব্লগ আরটিভি নিউজে আপনাদের স্বাগত। আপনারা ইতিমধ্যেই জেনে গিয়েছেন যে ইউনেস্কোর যে দুর্গাপূজা, এটা যে আমাদের দুর্গাপূজা ইউনেস্কো তকমা পেয়েছে, সেই ইউনেস্কোর তকমা নিয়ে রাজ্যের মন্ত্রী ইন্দ্রনীল সেন কেলেঙ্কারি করে বসেছেন। ইতিমধ্যেই জানি যে অভিযোগটা বউবাজার থানায় অভিযোগ হয়েছে, সেখানে যে 4 বছর ধরে এই দুর্গাপূজা 24টা দুর্গাপূজা দেখানোর নামে প্রতিটা দর্শকের কাছ থেকে 4,000 টাকা করে তোলা হয়ে যায়, বড় ধরনের কেলেঙ্কারি। এবং এই ঘটনাটা যিনি প্রথম প্রকাশ্যে এনেছেন জয়দীপ মুখোপাধ্যায়, তিনি এই ঘটনার সঙ্গে অঙ্গাঙ্গি যুক্ত। তিনি মূলত বিদেশের সঙ্গে যোগাযোগ করেছেন এবং তার চেষ্টাতেই এই সাফল্য, কিন্তু এই মুকুটটা আমরা পেয়েছি। কিন্তু আজকে এই ইন্দ্রনীল সেনের জন্য এমন একটা ভয়ঙ্কর অবস্থা তৈরি হয়েছে যে এই তকমাটা চলে যেতে বসেছে। এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন জয়দীপ মুখোপাধ্যায়। আমি তার সঙ্গে কথা বলবো এবং জেনে নেব যে কি ঠিক অভিযোগ এবং কি ঘটনাগুলো ঘটেছে। জয়দীপবাবু নমস্কার। কি ঠিক অভিযোগ? আপনি থানায় অভিযোগ করেছেন, বউবাজার থানায়, কি অভিযোগ? অভিযোগ হচ্ছে আমাদের দুর্গাপুজো যেরকম আপনি বললেন ইনট্যাঞ্জিবল কালচারাল হেরিটেজ ফর হিউম্যানিটি, এইটা 15 ডিসেম্বর 2021 এ হয়। হঠাৎ করে 2022 তে জুন মাসে একটা এনজিও ফর্মেশন হয় বাই দ্য নেম অফ মাস আর্ট। এই মাস আর্টের প্রেসিডেন্ট হচ্ছে মধুচন্দ্র সেন, ওয়াইফ অফ ফর্মার ট্যুরিজম এন্ড কালচারাল মিনিস্টার ইন্দ্রনীল সেন, এবং এখানে সায়ন্তন মৈত্র, তারপরে আপনার মিস্টার ধ্রুবজ্যোতি বাসু, আলাইস শুভ, আরো বাকি যারা যারা আছে, এরা হঠাৎ ক্লেম করে বসে কি ইউনেস্কো এদের পার্টনার, মানে ইউনেস্কো পার্টনার উইথ দেম। এবং ওরা করে কি কলকাতার এই যে কলকাতাতে যে ধরুন 700 থেকে 800 দুর্গাপুজো হয়, দুর্গাপুজোটা পেয়েছে কোথায়? পেয়েছে হচ্ছে ইনট্যাঞ্জিবল ফর হিউম্যানিটি, where people from all caste, creed, they come together and it's the biggest human bonding. এইটাকে এরা ভাগ করে দিল, দিয়ে বললো 24টা পুজোকে সিলেক্ট করেছে ইউনেস্কো, এবং এই 24টা পুজো ইউনেস্কো ডেলিগেশন ভিজিট করবে, এবং এই 24টা পুজো দেখার জন্য প্রিভিউ শো ফর দ্য প্রিভিলেজ ক্লাস পিপল, মানে পুজোর আগে, মানে মহলার আগে থেকে কিংবা মহলার দিন থেকে একটা পাস ইস্যু করে, যে পাসগুলোর দাম 3,000-4,000 টাকা করে একটা টিকিটে, এবং এই পাস যাদের থাকবে তারাই দেখতে পারবে। এই 24টা প্যান্ডেলকে বলে 5 দিন, যাদের এই পাস থাকবে তারাই ঢুকতে পারবে, মানে আপনার পাড়ার পুজো আপনি ঢুকতে পারছেন না। এইভাবে একটা নেক্সাস তৈরি করে এবং বলে যে ইউনেস্কো এর পার্টনার। এবার আপনি দেখবেন যে কলকাতায় দুর্গাপুজো, যখন আমি কলকাতার দুর্গাপুজো বিশ্বায়ন শুরু করি 2010 সালে, তখন কলকাতার দুর্গাপুজো আমাদের ইনক্রেডিবল ইন্ডিয়া 10টা ফেস্টিভ্যালের লিস্টে অব্দি ছিল না। পোঙ্গল ছিল, মকর সংক্রান্তি ছিল। যেহেতু আমি একজন পেশা ইন্টারন্যাশনাল ট্রাভেল কনসালটেন্ট সার্টিফাইড বাই আয়াটা হচ্ছে ইন্টারন্যাশনাল এয়ারলাইন্স, সব পৃথিবীর যত এয়ারলাইন্স আছে ধরুন अराउंड 350 অফ देम, তাদের অ্যাসোসিয়েশন। এবং এখানকার আমি মাস্টার্স ডিগ্রি হোল্ডার আয়াটা অ্যাডভান্স, যেটা 5 বছর নয় আমি সুইজারল্যান্ড জিনিভা থেকে করেছিলাম। সো ইটস আ বেসিক মাস্টার্স ইন ওয়ার্ল্ড ট্যুরিজম। তো এই কলকাতার দুর্গাপূজাকে আমি 2010 সালে আই কনসেপচুয়ালাইজ দিস আইডিয়া এন্ড স্টার্টেড ডুইং রোড শো, মানে পৃথিবীর বিভিন্ন প্রান্তে, ইউরোপ, নর্থ আমেরিকা, সাউথ আমেরিকাতে ডেডিকেটেড দুর্গাপুজোর উপর রোড শো। মানে সেই শহরগুলোতে বিখ্যাত। হ্যাঁ, বিখ্যাত। এই টপ অফ প্যারিস, মাদ্রিদ, জুরিক, লিসবন, নিউ ইয়র্ক, মন্ট্রিয়াল, টরন্টো। তো যখন এই কাজটা আমি শুরু করি, হু ইজ গোইং টু লিসেন টু মি, সবাই বলতো, আই টার্মড উইথ সাম ইনফিউজ টার্মিনোলজি, দ্য দুর্গাপূজা ইজ দ্য বিগেস্ট প্ল্যাটফর্ম অফ art, culture, humanity, spirituality. The entire city transforms into world's biggest open art gallery. Shidur Khala is the biggest feminine visioner. So এইভাবে 4-5-6-7টা টার্মিনোলজি দিয়ে এই জার্নিটা শুরু করি, এবং 2012 সালে I was the first to rope in around 48 delegations, international delegations from around 13 countries, মানে Turkmenistan, Ukraine, Russia, apart from the conventional US, America, North America. পরবর্তীকালে ন্যাশনাল জিওগ্রাফি, ফ্রান্স 2 টিভি, মানে আমি আমার দিস ইজ আউট অফ মাই প্যাশন, আই ডিড ইট। এখানে আমার কোনো কমার্শিয়াল ভাইয়ের দৃষ্টি নেই। এবং এইটা করতে করতে 2014-15 সালে দ্য চেঞ্জ অফ দ্য গভর্নমেন্ট ইন দ্য সেন্ট্রাল, তখন তারা এই দুর্গাপুজোকে ওই ইনক্রেডিবল ইন্ডিয়াস লিস্টে ইনকর্পোরেট করে, ওরা গুরুত্ব দিতে শুরু করে, মানে it got incorporated over there. And Ministry of Tourism, Government of India এবং Ministry of External Affairs, they rendered support with all my international road shows. এবং পরবর্তীকালে আমার 2018 তে
ওয়ার্ল্ড ইন্টেলেকচুয়াল প্রপার্টি অর্গানাইজেশনে আমার একটা পেপার সাবমিট হয় আইডিয়া টু সেন্সিটাইজ দুর্গা পূজা গ্লোবালি which got approved in August 2020 তে। তারপরে ইউনেস্কো 21 ডিসেম্বরে হয়। সো এই অর্গানাইজেশনটা যখন বলে কি আমি ইউনেস্কো আমাদের সঙ্গে পার্টনার করে, সো ইন 2023 আমি ইউনেস্কোকে তখন আই টুক ইট আপ যে হাউ ক্যান ইউ গেট ইনটু an agreement with a private organization and আপনি দিয়েছেন দুর্গাপূজাকে ফর হিউম্যানিটি and you are breaking the humanity। আপনি 800 প্যান্ডেলের মধ্যে 24টা কি করে সিলেক্ট করছেন and that to big pujas of all the politicians and close to মাসার যারা আছে। তো এই তখন ওদের সঙ্গে কথা বলতে আমরা শুরু করি এবং দে কন্টিনিউ 2022, 23, 24 এবং যেটা আমি ডিসকাশন আপনাকে প্রথমে বলছিলাম যে দুর্গাপূজা যে কত বড় মার্কেট যখন 2010 সালে শুরু করি দেয়ার ওয়াজ নো ইভালুয়েশন, তখনই বলেছিলাম এটা মোর দেন 25,000 ক্রোর্স। আচ্ছা, লাস্ট 2019 এ গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল উইথ দ্য অ্যাসোসিয়েশন অফ কুইন্সবেরি, ব্রিটিশ কাউন্সিল এবং আইআইটি খড়গপুরে ওরা দিয়ে করে দিস ইজ 56,000 ক্রোর্স। তো বড় ব্যবসা এখনকার দিনে ইজ অলমোস্ট আ লাখ ক্রোর প্লাস পাচ্ছে। তো কামিং টু দ্য পয়েন্ট, ধরুন এই যে দুর্গাপুজো গুলো হয় তো যারা ব্র্যান্ডিং কোম্পানিজ হুইচ কামস ডিউরিং দ্য দুর্গাপুজো তাদের ভিজিবিলিটি দেখাবার জন্য, তো তারা তখন এদের সঙ্গে ভাবে যে ইউনেস্কো এই 24টা প্যানেল সিলেক্ট করেছে, সো দ্য এন্টায়ার ফান্ডিং গট কনসেন্ট্রেটেড ইন দিস 24 প্যানেলস এন্ড বাকি কলকাতার ধরে নিন 700 পুজো দে আবার ড্রাইড আপ। এই নেক্সাসটার বিরুদ্ধে আমি যখন ইউনেস্কোর সঙ্গে নেগোসিয়েশন কথাবার্তা বলতে শুরু করি, পরবর্তীকালে 2024-25 আমাদের ইন্টারন্যাশনাল ডেলিগেশনরা ইউনেস্কো হেডকোয়ার্টার্সে যোগাযোগ করে, তখন তারপরে দিল্লিতে যোগাযোগ করা হওয়ার পরে বিকজ ইউনাইটেড নেশনস এর দুটো বডি, একটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট বডি ইউনেস্কো, আরেকটা ইন্ডিপেন্ডেন্ট বডি WIPO। তো WIPO এর আমি মেম্বার, সো আই স্টার্টেড নেগোসিয়েটিং উইথ ইউনেস্কো যে আপনি কিভাবে এই জিনিসটা করতে পারেন। আপনি ক্লাস ডিফারেন্স করে দিচ্ছেন, দুর্গাপুজোকে ডিভাইড করে দিচ্ছেন, যেটা বাংলায় আমরা বলি আমরা ওরা ডিভাইড। কারেক্ট। তখন 2025-এ 18 সেপ্টেম্বর ইউনেস্কো গেভ মি এ কল এবং আফটার 45 minutes of discussion, এক ঘন্টার মতো, they gave in writing they have no commercial economical viability with Masart, neither they formed any agreement with Masart and neither selecting of any 24 panels। এটা লিখিত ইউনেস্কো আমাদের দিয়ে দেয়, এই যে লেখা এখানে পুরো আছে that they have given in writing that dear Mr. Mukherjee, as reiterated in my earlier communication, একটু দর্শকদের যদি একটু দেখান। হ্যাঁ, এই যে যেটা ইউনেস্কো থেকে যে রিটিন যেটা দেওয়া হয়েছে, যেখানে জানানো হয়েছে যে এই ইন্দ্রনীল সেনের যে সংস্থা এবং তার সংস্থার সঙ্গে কোনো রকম চুক্তি হয়নি, সম্পূর্ণ ফ্রড করা হচ্ছে, সেটা অফিশিয়াল এটা কিন্তু দেওয়া হয়েছে ইউনেস্কোর তরফ থেকে। তখন এইটা ওরা প্রথমে 18 সেপ্টেম্বর দেয়, পরবর্তীকালে 8ই অক্টোবরও দেয়। ওরা তখন বলে যে 2025-এ ফ্রম জুলাই টু অক্টোবর ওরা মাসার্টের সঙ্গে একটা এগ্রিমেন্ট করেছে ফর অ্যাক্সেসিবিলিটি ডিউরিং দুর্গাপুজো। আচ্ছা, তখন আমি বলি ইউনেস্কোকে আপনি তো আমাদের প্রোডাক্ট সম্বন্ধেই জানেন না, আমাদের অ্যাক্সেসিবিলিটি কলকাতার দুর্গাপুজো 25 বছর আগে দেখিয়ে দিয়ে গেছে। যে ধরুন তারা এলডারলি পিপল অন দ্য হুইল চেয়ার, প্রেগনেন্ট লেডি, বাচ্চা নিয়ে আছে, তাদের একটা স্পেশাল জায়গা থেকে ঢুকিয়ে দেওয়া। তো অ্যাক্সেসিবিলিটি উই হ্যাভ ডান 25 ইয়ার্স ব্যাক। যাই হোক 2025 অ্যাক্সেসিবিলিটির যে পুজো প্যান্ডেলস গুলো ছিল ওখানে অনেক ম্যাসাকার হয় দিয়ে and they gave in writing। তখন আমি এবার রিসেন্টলি 2 দিন আগে I lodged a complaint with the Director General of Police, Commissioner of Police and Bowbazar PSA এবং সবাইকে আমি জানাই তার আগে আমাদের অনারেবল চিফ মিনিস্টার, চিফ সেক্রেটারি, চিফ অ্যাডভাইজার টু দ্য CM, অনারেবল সমীর ভট্টাচার্য বিজেপি প্রেসিডেন্ট, ওনাদের অল ডকুমেন্টস দিয়ে আমি জানাই যে দিস ইজ দ্য বিগেস্ট ফাইন্যান্সিয়াল এন্ড আর্ট স্ক্যাম which needs to be unearthed। এটা প্রপার ইনভেস্টিগেশন লাগবে and it is in thousands and thousands of crores। 4 বছর ধরে হচ্ছে, মানে বিরাট। এবং মোর ওভার আপনি দেখুন ইউনেস্কোর নাম ভাঙিয়ে, মানে ইন্টারন্যাশনাল বডির নাম ভাঙিয়ে এই ধরনের ফ্রডলেন্স লাস্ট 2005 বছরে দেখেন, এমনি ইউনেস্কো নেম এন্ড লোগো ইউজ করে যারা ফ্রডলেন্স করেছে এমনি 17টা জায়গা থেকে ওয়ার্ল্ড ওভার তাদের ওরা ডিলিট করে দিচ্ছে, রিভোক করে দিচ্ছে। সো এটা আমাদের দেশের সম্মান জড়িয়ে আছে, রাজ্যের সম্মান, আমাদের দুর্গাপুজোর ঐতিহ্য এবং দুর্গাপুজোকে ঘিরে ওয়েস্ট বেঙ্গলের পুরো ইকোনমি এবং সেন্টিমেন্ট, দ্য এন্টায়ার ওয়েস্ট বেঙ্গল শুধু বলবো না, ভারতবর্ষ ইস্টার্ন পার্টে তো আরো, ঝাড়খণ্ড, বিহার। সো এই কমপ্লেন আমার লঞ্চ করা হয় এন্ড গতকালে FIR
বহুজাত পিএস করেছে এটার ব্যাপারে। এই যে ইন্দ্রনীল সেন এত বড় ঘোটালা করেছে, এটা আপনি মুখ্যমন্ত্রীকে কখনো সরাসরি চিঠি দিয়েছিলেন? মুখ্যমন্ত্রী ডেকে জিজ্ঞেস করেন যে মমতা বন্দ্যোপাধ্যায় কখনো? এটা কি করে দেবো? বিকজ তাদেরই তো সরকার, তাদেরই তো প্রভাবশালী মন্ত্রী আপনি বুঝতেই পারছেন। ওনারই মিসেস আপনার এই মাসাটের প্রেসিডেন্ট, তো আমি কাকে বলবো? আর কে আমার কথা শুনবে? আজকে পশ্চিমবঙ্গের মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজত্বে পশ্চিমবঙ্গের এমনি বদনাম হয়ে গেছে, একাধিক দুর্নীতির ঘটনা ঘটেছে। আপনি যে অভিযোগটা এনেছেন সেটা একটা আন্তর্জাতিক স্তরের দুর্নীতি, এ তো ভয়ঙ্কর অভিযোগ। এটা ভয়ঙ্কর। যে কোনো দুর্নীতি ঠিক আছে, আপনার ঘরে হয়েছে, রাজ্যে হয়েছে, এটা তো ইন্টারন্যাশনাল হয়ে গেছে, ফ্রডলেস হয়ে গেছে। এর ইমিডিয়েট ইনভেস্টিগেশন করতে হবে, যারা যারা পার্টিজ আছে পুরো প্রপার ইনভেস্টিগেশন করতে হবে, এবং আমি সব তথ্য যতটা আমার কাছে আছে আমি কোঅপারেট করছি, এবং ইটস আপ টু আমি এটা জানাচ্ছি যাতে এটা প্রপার ইনভেস্টিগেশন। দাদা, মোটামুটি ধরুন আপনি তো একটা হিসেব করেছেন যে কত কোটি টাকা দুর্নীতি হয়েছে, ঠিক অ্যাপ্রক্সিমেট বলা মুশকিল অমনি করে কত টাকা হয়েছে বলা মুশকিল। যেমনি আমি যদি 1 লাখ কোটি টাকা যদি মার্কেট হয়, তো তার 1% যদি ব্র্যান্ডিং আছে, তো ইট ইজ আ বিগ অ্যামাউন্ট। এই যে 24টা দুর্গাপুজো প্যান্ডেলকে সিলেক্ট করতো, তার ভেতরে যে এলইডি লাগিয়ে 15 দিন ধরে যে অ্যাডভার্টাইজমেন্ট গুলো চলতো, সেখানে ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজমের অ্যাডভার্টাইজমেন্ট গুলো চলতো। এবার ট্যুরিজমের নিজস্ব একটা ফান্ডিং আছে, কালচারের একটা ফান্ডিং আছে, সেইগুলো কিভাবে কোথা থেকে সাইফিনিং আউট হয়েছে, কোন কোন কোম্পানি এর সঙ্গে যুক্ত হয়েছে। So it's the biggest big scam to be মানে 1000-2000 কোটি টাকা হবে। অনেক বেশি। তাও অ্যাপ্রক্সিমেট বলা মুশকিল। একবার আপনাকে তো বললাম 1 লাখ কোটি টাকার 1% যদি ধরেন, তো পার ইয়ার কত হচ্ছে? আচ্ছা, এই তো। তো এই টাকাটা কি মনে হচ্ছে আপনার মানে এই যে অন্য যে ইন্দ্রনীল সেন শুধু একা নিয়েছে না অন্যদিকে সাইফন হয়েছে? এইটা একটা কনস্টিটিউশন মানে নেক্সাস তৈরি হয়েছে। এবার এই নেক্সাসে কারা কারা যুক্ত ছিল এবার ইনভেস্টিগেশনে বার করা হোক। এ তো ভয়ঙ্কর ঘটনা ঘটেছে, অনেক বড়, বিরাট ঘটনা। এবং এটা বিগত লাস্ট 2 বছর ধরে রিসার্চ করে, নেগোসিয়েশন করে, এর অল ডকুমেন্টস জোগাড় করি, তারপরে আমি এটাকে সাবমিট করেছি। এন্ড আই হ্যাভ সাবমিটেড উইথ অল ডকুমেন্টস। দেখুন, এখানে ইউনেস্কো ভুল, নলে ইন্ডোনেশিয়ান মানে এই মাস আর্ট ইন্ডোনেশিয়ান ভুল। আমি তো ভুল না কোথাও, একদম আমি তো কোথাও ভুল না। একদম। Either there is like this is something which is UNESCO has done it, or আমাদের এখানে মাস আর্ট ইন্ডোনেশিয়ান যে নেক্সাসটা কাজ করেছে। আমার তো এখানে কোনো কমিউনিকেশন, ক্লিয়ার কমিউনিকেশন। একদম। এই যে আপনি যখন এই জিনিসটা আপনাকে যখন জানালো ইউনেস্কো কিন্তু কোনো ব্যবস্থা অ্যাকশন কিছু এখনো পর্যন্ত নেই। ইউনেস্কো তো নেওয়া উচিত, নাও ইটস আপ টু দ্য ইউনেস্কো। তারাও তো একটা এফআইআর করবে পুলিশে অভিযোগ। অফকোর্স তাদের করা উচিত, নাও এটা প্রপার ইনভেস্টিগেশন হলে ওদেরকেও জিজ্ঞেস করা হবে। লেট দেম কাম আপ উইথ দ্য আনসার। কারণ আমাকে তো পরিষ্কার লিখে দিয়েছে, এখানে দেখতেই পাচ্ছেন। আমি যেটা আপনাকে বলতে চাইছিলাম, as reiterated in my earlier communication, UNESCO has no role in the selection of the 24 panels, nor any financial or commercial engagement with mass art. We remain deeply concerned about the incidents reported and take the matter seriously. Your concerns have been duly noted, and I will ensure they are brought to the attention of the relevant colleagues for further review. তবে ওটা যখন ওরা সিরিয়াসলি বলছে, তাহলে অফিশিয়াল ইমেল ইউনেস্কো থেকে আসছে। তাহলে তো ওদের একটা রোল থাকে যে একটা এফআইআর করা। It is the world's biggest organization. Let them decide. I have done my part. আপনি কি জানিয়েছেন ইউনেস্কোকে যে আপনি এফআইআর করেছেন? না, it is too early. তো 2 দিন আগেই হয়েছে, কমপ্লেন সোমবার দিন হয়েছে, গতকাল এফআইআর হয়েছে। অবশ্যই যারা ল এনফোর্সমেন্ট এজেন্সিস আছে তারা তো যোগাযোগ করবে, তাদেরকে আমি সব ডকুমেন্ট দিচ্ছি, সব জমা করছি। আপনি যেটা বলছিলেন যে এই যে আমাদের ইউনেস্কোর যে তকমা, সেটা চলে যাওয়ার সম্ভাবনা একটা রয়েছে। ক্যান বি, বিকজ ওদের তো নেম এন্ড লোগো ফ্রডলেস ভাবে ইউজ হয়েছে। কালকের দিনে তো আমি বসে বলে দিতে পারি না মাইক্রোসফট আমার পার্টনার। সো ইউ নিড টু হ্যাভ আ প্রপার লাইক এগ্রিমেন্ট। আর ইউনেস্কো, as far as I know, United Nations Education, Scientific and Cultural Organizations এইভাবে একটা পুরো কমার্শিয়াল ভাইবিলিটি দিয়ে যেতে পারে না। দ্যাট ইজ নোন টু এভরিবডি। 24টা পুজো কলকাতায় সিলেকশন করা হলো, তার মানে কি পুজো কমিটিগুলো যুক্ত? Let the investigation like reveal it. সব নাম তো সবার কাছেই আছে, কিছু কিছু কমন থাকতো, কিছু কিছু চেঞ্জ হতে, বড় পুজোগুলোর মধ্যে ঘুরতো। Let the law enforcement agencies find it out. I did my job. এবার এরপরে it is up to them to like ওরা কি Figure out everything. এই অভিযোগ করার পর কেউ কোনো পুজো কমিটি আপনার সঙ্গে যোগাযোগ করেছে? এটা তো আমি দুর্গাপুজোকে বাঁচিয়ে দিলাম, একটা মাফিয়াজমের হাত থেকে দুর্গাপুজোকে বাঁচিয়ে দিলাম, নাহলে এই দুর্গাপুজো শেষ হয়ে যেত। আজকে 800 পুজো
যদি 25টা পুজোতে দাঁড়াতো বাকিরা কি করতো? একটা পুজো হচ্ছে 5 কোটি টাকার, আরেকটা পুজোতে 5 লাখ টাকার বাজেট নেই। এটা তো হাম বলি কিছু না। দুর্গাপুজো কি ছিল আগে? রাজবাড়ি থেকে আমাদের ইয়েতে এসেছিল বারবাড়িতে। এটা তো আবার সেই পুরো যুগে ফিরে যাচ্ছে। একদম। মানে ইন্দ্রনীল সেন মানে মন্ত্রী থেকে ওনার বিরুদ্ধে তো আরো অভিযোগ হয়েছে, আপনারা জানেন যে শিল্পীদের কাছ থেকে কমিশন নেওয়ার একটা অভিযোগ হয়েছে, এবং আপনি যে অভিযোগটা করছেন ভয়ঙ্কর অভিযোগ, যে একজন গায়ক, তিনি রাজ্যের মন্ত্রী, তথ্য সংস্কৃতি দপ্তরের মন্ত্রী, তিনি আজকে যে ঘটনা ঘটিয়েছেন বাংলার সুনাম না দেশের সম্মান নষ্ট করে দিচ্ছেন। একদম একদম। তা আপনি কেন্দ্রীয় সরকারকে এই বিষয়ে কিছু বলেছেন, লিখেছেন? এখনো কেন্দ্রীয় সরকারকে জানাইনি, আমি আমার স্টেট গভর্নমেন্টকে জানিয়েছি সবাইকে। ইটস আপ টু দ্য স্টেট গভর্নমেন্ট টু টেক ইট আপ টু দ্য সেন্টার। ল এনফোর্সমেন্ট এজেন্সিকে জানিয়েছি, পুলিশকে। কারণ কেন্দ্রীয় সরকারের একটা ভূমিকা আছে। অফকোর্স ইউনাইটেড Cultural নেশন, Ministry আমাদের ইউনাইটেড নেশনস এর যে দিল্লি হেডকোয়ার্টার্স, ইট কভার্স নট অনলি ইন্ডিয়া, এটা ইভেন নেপাল, বাংলাদেশ, মায়ানমার, শ্রীলঙ্কা, আপ টু ইন্দোনেশিয়া মনে এরা কভার করে। দে হ্যাভ অলমোস্ট 8 to 9 কান্ট্রিজ দ্যাট ইজ কভারিং। তো এন্ড আপনি যদি দেখেন আমাদের ইউনাইটেড নেশন মানে ইউনেস্কোর অফিসটা আমাদের দিল্লিতে, ইজ দ্য বিগেস্ট ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন। রাজ্যের নতুন সরকার হয়েছে, মুখ্যমন্ত্রীর কাছে কি আবেদন থাকবে আপনার? মানে আপনি অলরেডি এফআইআর করেছেন, তদন্ত শুরু হয়েছে। দেখুন, এইটা তো একটা ইনভেস্টিগেশন হোক, এবং নতুন ভাবে ট্যুরিজমটা, যেটা আমি বললাম আপনাকে যে প্যাশনেটলি আমি দুর্গাপুজো, আমি আজকের দিন অব্দি অ্যারাউন্ড 70 to 80 ইন্টারন্যাশনাল মিডিয়াকে আমি আমার নিজের প্রচেষ্টায়, নিজের ইনভেস্টমেন্ট, নিজের এক্সপার্টিস টাইমে আমি ইনভাইট করেছি, এবং তারা যখন এখানে এসে থেকেছে, দেখেছে, তাদের দেশে গিয়ে লিখেছে, তার থেকে এটা অ্যাম্পলিফাইড হয়েছে, সেন্সিটাইজ হয়েছে। Tourism industry is the biggest industry in terms of GDP growth, in terms of foreign exchange earning, in terms of employment generation, in terms of আপনার infrastructure development. So আর এই সেক্টরটাকে লোকে অতটা ভাবে না। So কালচারাল ডেভেলপমেন্ট সবই হয়েছে, ইন্টারকালচারাল ডেভেলপমেন্ট। তো আমার একটাই আবেদন যে এই ট্যুরিজম ইন্ডাস্ট্রিটা যাতে এই সরকার এটাকে ভালোভাবে দেখে। এন্ড ইউ নিড টু, একটা কথা আছে না, you need to have the right horses for the right courses. তো আমি একজন পেশা ইন্টারন্যাশনাল ট্রাভেল কনসালটেন্ট, এবং এই ট্যুরিজমের যখন কিছু ছিল না এই প্রোডাক্টের উপর কাজ করেছি। তো ইফ আই এম গিভেন আ চান্স, অফকোর্স আমি ট্যুরিজমকে এই কলকাতার এই দুর্গাপুজো আর আদার ট্যুরিজম যারা যে আছে, আমাদের দার্জিলিং আছে, আমাদের অনেক এলিমেন্টস আছে, পাহাড় থেকে সমুদ্র আছে। তো এভরিথিং ক্যান বি লাইক টেকেন এন্ড ইটস গোইং টু বি আ উইন উইন সিচুয়েশন। সবার আগে যেটা, যে এই তদন্তটা ঠিকঠাক করে ভালো করে, তদন্ত তো অবশ্যই হবে, অবশ্যই তদন্ত মানে আমরা দেখি যে অনেক তদন্ত শেষ মানে হওয়ার আগে মানে থমকে যায়, আমরা জানতে পারি না। আমাদের রাজ্যের অনেক মামলার তদন্ত হচ্ছে, কিন্তু একটা জায়গায় যে আমরা জানতে পারছি না কি হচ্ছে। এবং তদন্তকারী সংস্থা, বিভিন্ন তদন্তকারী সংস্থা রয়েছে, তাদের অ্যাক্টিভিটিও আমাদের মানে অনেক সময় তার মানুষ প্রতিবাদ করে। তা আপনি কি চাইছেন যে এই তদন্তটা শেষ হোক? কারণ এটা আন্তর্জাতিক ব্যাপার, আন্তর্জাতিক স্তরে আমাদের একটা মানে দুর্নাম ছড়িয়ে দিয়েছেন মিস্টার ইন্দ্রনীল সেন, এবং যারা যারা মানে এই ঘটনার সঙ্গে যুক্ত তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিয়ে ইউনাইটেড নেশনসকে জানানো। আপনার কি? অফকোর্স এটাই করা উচিত, ইমিডিয়েট। অর্থাৎ বুঝতেই পারছেন যেটা জয়দীপদা বলছিলেন, যে যারা এই পশ্চিমবঙ্গের সুনাম নয় ভারতবর্ষের সুনাম মানে নষ্ট করে দিয়েছেন, এবং তার মূল হচ্ছে ইন্দ্রনীল সেনের নেতৃত্বে, এবং তৎকালীন তৃণমূল সরকারের অনেকেই এই ঘটনার সঙ্গে যুক্ত এমনটাও আশঙ্কা রয়েছে, এবং বিভিন্ন পুজো কমিটিও যুক্ত, কিন্তু এই আশঙ্কা তিনি করছেন। তাই তিনি যে অভিযোগ পুলিশে করেছেন, সে পুলিশ প্রপারলি অভিযোগ তদন্ত করুক, এবং যারা দোষী তাদের গ্রেপ্তার করা হোক, দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক, কারণ এটা অত্যন্ত বড় ব্যাপার এবং আন্তর্জাতিক স্তরে আমাদের দুর্নাম হয়ে গিয়েছে। তাই জয়দীপ বাবু চাইছেন যে ইমিডিয়েট খুব ভালো করে তদন্ত হোক। জয়দীপ বাবু অনেক নমস্কার। আপনি এই জিনিসটা, এত বড় দুর্নীতি সাধারণ মানে মানুষও জানতে পারলো, এবং এত বড় দুর্নীতি আপনি তুলে ধরলেন, এবং যার ফলে সারা মানে বাংলার মানুষ না ভারতবর্ষের মানুষ জানলো যে তৃণমূল সরকারের পূর্বতন যারা তৃণমূল সরকার একাধিক দুর্নীতি করেছে, এবং সব থেকে আরেকটা আন্তর্জাতিক স্তরে একটা দুর্নীতি করেছে। ঠিক আমি ছোট্ট করে একটা মানে বলবো যে এত বড় দুর্নীতি আন্তর্জাতিক স্তরেও দুর্নীতি করে, সব ক্ষেত্রে দুর্নীতি করেছে, কি বলবেন? আপনাকে বারে বলছি যে ইউনেস্কো নাম, নেম, লোগো ইউজ করে এত বড় ফ্রডলেন্স, ফাইন্যান্সিয়াল, আর্ট স্ক্যাম, এটা ইমিডিয়েট একটা মানে ইনভেস্টিগেশন করা হোক।
ওকে দাদা, আমরাও আশা করব যে সরকার এই বিষয়ে এবং বিশেষ করে রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকার এই বিষয়ে উদ্যোগ নেবেন এবং দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেবেন। ধন্যবাদ। Thank you.